নকল আদিককে নিয়ে আসল আদিককে বের করার প্ল্যান করলো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণটা জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে যে নিজে নেশার ঘরে আজিত নিজের সমস্ত কিছু বলছিল শ্রমিক আর সমীরদের সামনে। শ্রমিক তখন তুফানের কথাগুলো শুনে বলে, দাদা ভাই এরকম কথা কেন বলছে? দাদা ভাই তো শুধু ভালোবাসে আমাদের শুভ দিকে, দাদা ভাইয়ের জীবনে তো অন্য কোনো মেয়ে নেই। তবে দাদা ভাই নেশার ঘরে কোন মেয়ের কথা বলছে? শ্রমিক তখন সৌমিককে বলে যে হ্যাঁ রে সৌমিক, দাদা ভাই এমন বিহেভ কেন করছে বলতো? তখন সৌমিক বলে সেটাই তো বুঝতে পারছি না, দাদা ভাইয়ের হঠাৎ করে হলোটা কি? মনে হচ্ছে নেশাটা একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারছিস না? এদিকে তো তুফান অনেক বিহেভ করতে থাকে। সৌমিক বলে, এই দাদা ভাই তোর কি হলো বলতো? তুই এরকম বিহেভ কেন করছিস? এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, না হলে বাবা মা আমাদের জন্য অনেক চিন্তা করবে। তুফান বলে, কি বলছোটা কি? বাবা অনেক চিন্তায় পড়ে যাবে তাই না? আমাদের জন্য বাবা অনেক চিন্তা করে তাই না? আর তখন দেখা যাবে সৌমিক বলে, হ্যাঁ করে তো, তোর জন্য তো বেশি চিন্তা করে, সেই জন্যই তো বললাম সময় না কাটিয়ে চল বাড়িতে ফিরে যায়। তখন তুফান মনে মনে বলে, সত্যি ওই মাকাল ফলটার মতো হওয়াতে এত ভালোবাসা পাচ্ছে, সেই জন্য আমাকে সবাই ভালোবাসে। এরকম করে কখনোই আমাকে কেউ ভালোবাসেনি, এরকম করে কেউ আমাকে আদর যত্ন করেনি। এই মাকাল ফলের ভাইগুলো আমাকে এত আদর করে, হোক ওদের তো একটা টির দিতেই হবে। এদিকে তখন দেখা যাবে রিদ্ধিরা বাড়ি ফিরছে না, সেই জন্য অনেক চিন্তায় পড়ে যায় যে হঠাৎ করে ওরা কোথায় চলে গেল। তখনই সেখানে চলে আসে সেবন্তিনী, আর তখন সেবন্তিনী সবাইকে দেখে বলে যে কিরে তোরা এতক্ষণ কই ছিলি বলতো? তোদেরকে আমরা সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, অথচ তোরা চার ভাই একসাথে বাড়ি ফিরেছিস, কি হয়েছে? তোরা মুখ ধরে দাঁড়িয়ে আছিস কেন? আর তখন সৌমিক রোম দুজনে তুফানকে বলে, কিরে দাদা ভাই এখন কি বলবো বলতো? কি বলে বাড়ির লোককে ম্যানেজ করব? বললেই তো সবকিছু বেরিয়ে আসবে। আর তখন মেজকামা বলে, এই গুজুর ফুসুর করছিস বলতো? ছিলি তোরা এতক্ষণ? আর তখন তুফান মনে মনে বলে, এই মাকাল ফলের ভাইগুলো কিছুই বলতে পারছে না, মনে হচ্ছে আমাকে ম্যানেজ করতে হবে। আর তখনই তুফান বলে ওঠে, আসলে মা আমরা সবাই একটু জগিং করতে গিয়েছিলাম তাই না ভাই বল? আর তখন সবাই মিলে বলে, হ্যাঁ সকাল সকাল জগিং করতে বের হয়েছিলাম। যা শুনে সেবন্তিনী বলে, কি তোরা চার ভাই সকাল সকাল জগিং করতে বের হয়েছিস? বাড়িতে তো কাউকে বলে যাসনি? বাড়ির সকলে মিলে কি চিন্তা করছিলাম বলতো? কেন আমাদেরকে এভাবে চিন্তায় ফেলে যাস বলতো? সত্যি করে বলতো তোরা কোথায় গিয়েছিলিস? আজকে আমি জানি যে তোরা জগিং করতে গিয়েছিলিস না, কারণ তোরা এই সময় কখনোই জগিং করতে যাস না। অয়না বলে, সবাই এত ব্যস্ত আছে, এই সুযোগে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে, সবার সামনে এভাবে তো আমাকে দেখলে হাজারটা প্রশ্ন করব, তাই এই সুযোগে আমি বরং এখান থেকে বেরিয়ে যাই। বলে অয়না সবার চোখের সামনে দিয়ে ওখান থেকে বের হয়ে যায়। দেখতে পায় না, সবাই কথায় ব্যস্ত হয়ে পড়ে। এদিকে তখন শুভলক্ষ্মী আজিকের কথা বুঝতে পেরে বলে, ঠিক আছে এখন আর কোনো কথাবার্তা হবে না, তোমরা সবাই মিলে এখন রেস্ট নাও, জগিং করে এসেছো তো যাও ফ্রেশ হয়ে নাও। শুভলক্ষ্মীর কথা শুনে তখন সেখান থেকে চলে যায় আর তুফানের সঙ্গে চলে দেয়। এদিক তখন সেবন্তিনী বলে, এই শুভ ওরা কোথায় গিয়েছিলিস বলতো? আর তখন শুভ বলে, না মা এখন আমার একটু কাজ আছে, এখন বেরোচ্ছি, এই বলে শুভলক্ষ্মীও সেখান থেকে বের হয়ে যায়। তখন বলে যে বাড়ির ছেলেরা বাড়ি ফিরলো আর বাড়ির মেয়েরা বাইরে চলে যাচ্ছে, একটা ব্যাপার হচ্ছে। সেবন্তিনী বলে, কাজ থাকলে যাবে না? এদিকে তখন পুরী বলে, আচ্ছা আমার অহনারটা কোথায় গেল? সকালবেলায় বাহির থেকে বের হয়ে গেল, ঘর থেকে বের হয়ে গেল, কিন্তু কোথায় কার সঙ্গে দেখা করতে গিয়েছে? ব্যাপারটা তো দেখতেই হচ্ছে, মেয়েটা খুব বার বেড়ে গেছে, দিন বাড়ছে তত লুসের বাইরে চলে যাচ্ছে। ওদিকে তখন অয়না দেখা করতে আসে তার বয়ফ্রেন্ডের সঙ্গে। তার বয়ফ্রেন্ডের তখন বলে, শোন আমরা মন্দারমণি যাব, তুমি আমার সঙ্গে যাবে। আর তখন অয়না বলে ওঠে, কি বলছোটা কি? যাবো আবার আমি? আমাকে তো কখনোই বাড়ি থেকে বের হতে দেবে না। বলে, কেন বাড়ি থেকে ছাড়বে না কেন? তুমি কি ছোট বাচ্চা আছো নাকি? দেখা যাবে অনা বলে, দেখো আমরা নিউ ইয়র্কে একরকম মানুষ হয়েছি অন্যরকম, আর এই কলকাতায় অন্যরকম ভাবে। আমাকে কেন ছাড়বে বলো? কখনই বাড়ি থেকে বের হয়নি। আর তখন অগ্র বলে, মিথ্যা কথা বলো না, আমি যেমনটা মিথ্যা কথা বলেছি তুমি বাড়িতে তেমন ভাবে মিথ্যা কথা বলবো। তখন দেখা যাবে সেখান থেকে একজন লোক এসে বলে যে, ম্যাডাম আপনার জন্য এই প্যাকেটটা একজন দিয়েছে। প্যাকেট কে দিয়েছে? আর তখন অয়না প্যাকেটটা খুলে দেখতে পায় তার পায়েলটা, আর তখন বলে, এটাই তো আমি খুঁজছিলাম, দিল আপনাকে প্যাকেট। তখন লোকটি বলতে থাকে, ওই তো বাইরে দাঁড়িয়ে আছে। এরপর অয়না ছুটে চলে যায়। ওদিকে তখন দেখা যাবে শুভলোক, আমি শুধু আদিত্যের রিয়াকশন ডক্টরের বাড়ি চলে গিয়ে তখন শুভ বলে, আমি আদিত্যের রিয়াকশনটা দেখতে চেয়েছি, আদিত্য মোহনাকে দেখে কি রিয়াকশন করে সেটাই আমি দেখতে চেয়েছিলাম। ডক্টর বলে,
যা দেখে আমার মনে হলো যে এ কখনোই আদি নয়। যখন এই ছেলেটির সঙ্গে দেখা করছিল তখন ওর ব্যবহারটা অন্যরকম ছিল। মনে হচ্ছে মোহনা অনেক দিনের বন্ধু, এরকমই বিহেভ করছিল মোহনার সঙ্গে। আর তখন শুভলক্ষ্মী বলে, সের জন্যই আপনার সঙ্গে কথা বলতে এসেছি এখানে। আমি ওর আসল রিয়াকশনটা দেখতে চেয়েছিলাম, মোহনার সঙ্গে ওর কী সম্পর্ক সেটা জানার জন্য আপনাকে দিয়ে প্ল্যান করিয়েছিলাম। আচ্ছা ডক্টর, এটা কি করে হলো বলেন তো? আপনাকে আমি একটা প্রশ্ন করি, পৃথিবীতে কি একরকম দুটো মানুষ হয়ে থাক? তখন ডক্টর বলে, হ্যাঁ হতেই পারে, আমরা যেমনটা মুভিতে দেখতাম তো এরকমটা তো পারে, কিন্তু এরকম ঘটনা পড়েনি কখনো, কিন্তু এরকমটা হতে পারে। তখনই শুভলক্ষ্মী বলে, একটা মানুষ চোখের সামনে, তারপর তাকে দেখে অবিশ্বাস করি কি করে? মনে হচ্ছে সম্পূর্ণ আলাদা মানুষ। তখন দেখা যাবে বাড়িতে ওখান থেকে বের হচ্ছিল আকাশ, ফলো করতে থাকে অয়না। বলে, এই শুনুন আপনি এই প্যাকেটটা পাঠিয়েছিলেন তাই না? এটা আপনার কাছে এলো কি করে? তখন আকাশ বলে, সেদিন আপনি আমার গাড়িতে উঠেছিলেন তাই না? আমার গাড়িতে এটা পড়েছিল, সেজন্য আপনাকে দেওয়াটা এটা আমার কর্তব্য ছিল, তাই আপনার কাছে পৌঁছে দিয়েছি। তখনই অয়না বলে, আপনি জানলেন কি এটা আমার পায়েল? আপনি আমাকে ফলো করছেন তাই তো? কোথায় যাচ্ছি, আমি কি করছি, সবকিছু আপনি নজর রাখছেন তো কেন বলুন তো? আর তখনই আকাশ বলে, দেখুন এটা আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা আমি পালন করেছি। আর তখন দেখা যাবে আর তখন অয়না বলে যে আপনি আমাকে ফলো করবেন না। এ বলে সেখান থেকে অয়না চলে যেতে লাগলে অয়নার জামাটা আটকে যায়। যখন অয়না মনে মনে ভাবতে থাকে যে আকাশ পিছন থেকে জামাটা টেনে ধরেছে, তখন অয়না সেটা আকাশকে বললে, আর তখন দেখা যাবে আকাশ বলেছে এটা আমার বয়ে চলেছে। এই বলে সেখান থেকে আকাশ গাড়ি নিয়ে চলে যায়। অগ্র অয়নাকে বলে, এই লোকটি কে? অয়না বলে, আমি কিছু বলতে চাই না, আমার কিছু ভালো লাগছে না। অগ্র বলে, কেন কিছু জানো না? ওই লোকটি তো তোমার সঙ্গে দেখা করতে এসেছে, বলো অয়না ওই লোকটি কে? অয়না বলে, ওই লোকটি কে আমি সেটা তোমাকে বলতে বাধ্য নই, বুঝতে পেরেছো অগ্র? এ বলে সেখান থেকে চলে যায়। অগ্র বলে যে না, এভাবে আমার প্ল্যানটা কিছুতেই ফেলে দেওয়া যাবে না, আমার প্ল্যানটা সাকসেসফুল করতেই হবে। ওইদিকে তখন দেখা যাবে তুফান চিকিৎসা করছে মোহনা। তুফান বারবার করে সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু তুফানকে পাহারা দিচ্ছিল মেচকাম্মা। এদিকে তো তখন তুফান প্রচণ্ড রেগে যায়, বলে এই দুটো লোকটাকে এখান থেকে সরাতেই হবে। এই দুটো লোকের জন্য আমি আমার এই বেবিডলের সঙ্গে কথা বলতে পারছি না। তুফান তখন বলে, দেখো ও তো আমার চিকিৎসা করছে তাই না, তাই তোমরা দুজনে এখান থেকে চলে যাও। তখন মেচকাম বলে, এই চলে যাব কেন রে? যা চিকিৎসা হবে আমার চোখের সামনেই হবে, আমি এখান থেকে কোথাও যাব না। তখনই তুফান রেগে গিয়ে বলে, তোমরা কেন বুঝতে পারছো না, এখানে আমার চিকিৎসা চলছে, তোমরা এখান থেকে কি করবে? তখন মেচকামা বলে, যা চিকিৎসা হবে আমাদের চোখের সামনেই হবে, আমরা এখানেই থাকবো। তুফান তখন বলে, এবার কি হবে? আমার বেবিটার সঙ্গে কিছুতেই কথা বলতে পারবো না, কথাও বলতে পারছি না, এখন এদেরকে এখান থেকে কিভাবে সরাবো? তো একটা করে এদেরকে এখান থেকে সরাতেই হবে। এদিকে তখন শুভলক্ষ্মী ডক্টরকে বলে, ডক্টর তবে কি আমি যাবা ভাবছি সেটাই কি সত্যি? এটা আমার আজিত নয়, সম্পূর্ণ অন্য একটা মানুষ। ডক্টর বলে, কিন্তু কি করে হতে পারে এটা? মানে এই কলকাতায় একটা চেঞ্জ করলোটাকে, ওনাকেও বা পাঠালো কি বাকি? আর তখনই শুভলক্ষ্মী বলে, হ্যাঁ উনিকে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমি সম্পূর্ণভাবে নিশ্চিত ও আমার আদি হতে পারে না, ওর ভেতরে আমি আমার আদিকের কোনো ছায়া অনুভব করতে পারি না, কোনো ফিলিংস অনুভব করতে পারি না। তাই আমি আপনাকে শিউর দিয়ে বলতে পারি ডক্টর, এ আমার আদি কিছুতেই হতে পারে না, কিছুতেই এ আমার আদি হতে পারে না। এ সম্পূর্ণ অন্য একটা মানুষ, আর সেটাই আমাকে খুঁজে বের করতে হবে। কে এই ভিন্ন লোকটি? তাকে কে পাঠিয়েছে এই লোকটিকে? এই নকল আদিতকে নিয়ে আমার আসল আদিকে খুঁজে বের করবো হোক। ডক্টর বলে, কিন্তু কিভাবে? আর তখন শুভলক্ষ্মী বলে, হ্যাঁ এবার আমাকে সেটাই দেখার পালা, ঠিক কিভাবে অপরাধীকে দিয়ে আমি আমার আসল আদিকে খুঁজে বের করি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি? অবশ্যই কমেন্টস করে যেতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।